আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কি রান্না করেছি। হ্যালো বন্ধুরা, দেখো আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। আজকের আমার সরঞ্জাম দেখে বুঝতে পারছো যে আজকে আমি কি রান্না করছি। আমি করছি মশলা আলুর দম। দেখো আমি সব আলু সেদ্ধ করে আলুগুলোকে এরকম ছাড়িয়ে নিয়েছি। আমি না যখন আলুটা সেদ্ধ করেছি একটু নুন দিয়ে নিয়েছি, তাতে আলুর মধ্যে নুনগুলো ঢোকে এরকমভাবে আলুগুলো সব সুন্দর করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে টমেটো কেটে রেখে দিয়েছি। এখানে মশলা নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর নিরামিষ আলুর দম তো তাই জন্য একটু হিং নিয়েছি। এখানে হিংটা ফোড়ন দেবো, যেটা স্বাদ মতো নুন লাগবে নুন নিয়ে নিয়েছি। আর এখানে আদা বেটে রেখে দিয়েছি। আর এখানে একটু ভাজা মশলা করে নিয়েছি। নিরামিষ আলুর দম ভাজা মশলা দিয়ে খুব ভালো হয় খেতে, ওই জন্য একটু ভাজা মশলা করলাম। আর এখানে আমি লাস্টে একটু ভাজা মশলা দিলে ধনে পাতাটা না দিলেও হয়, কিন্তু আমার মনে হচ্ছে দেখো আর তো ধনে পাতা কদিন খাবো বলো, উঠেই যাবে, তাই জন্য একটুখানি ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে মশলা আলুর দমের রেসিপিটা শুরু করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করে শুরু করি। আর এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াই, হিংটা ফোড়ন দেবো। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এখনো লাইক করনি প্লিজ একটা লাইক করে দাও। আর যারা আমার চ্যানেলটায় নতুন বন্ধু আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ঠিক আছে, এবার আলুর দমটা আমি কি করে করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তেলটা দেখো বেশ গরম হয়ে গেছে। এবার আমি কি করব, একটু হিংটা ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। আমি তেলের মধ্যে কি করলাম, হিংটাকে ফোড়ন দিয়ে দিলাম। হিংটা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি কি করব, এবার আমি যে টমেটো কুচিয়ে রেখেছি এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু টমেটোটা বেশ নরম হয়ে গেছে, একটু সফট হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো। এই যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে যে আদা কাঁচা গন্ধটা একটু চলে যাবে, এর সঙ্গে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। দিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি যে লুকসটা কেমন হচ্ছে। কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না, পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? প্রত্যেকের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর একটা কথা আমি সবাইকে বলছি, কেউ তোমরা টাইম লিখবে না, ঠিক আছে? কেউ টাইম লিখবে না, আমাকে কেমন হয়েছে সেটা লিখে দিলেই হয়ে যাবে। কেউ আমাকে প্লিজ টাইমটা লিখো না, এতে করে আমার প্রোফাইলে প্রবলেম হয়ে যাচ্ছে। তোমাদেরকে অনেককেই বলছি তোমরা কেউ আমাকে প্লিজ টাইমটা লিখবে না। দেখো মশলাটা আমার মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে। আদা, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর সামান্য একটু রেড চিলি পাউডার কতটা দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি। নুন এখনো দিইনি। আর একটা জিনিস মিস করেছিলাম, আমি তোমাদের কড়াইশুঁটিটা দেখাতে ভুলে গেছিলাম। কড়াইশুঁটিটা এই জন্য এখন দেখিয়ে নিলাম। এই জন্য একটু আমি কড়াইশুঁটিটাও এর সঙ্গে দিয়ে দেবো। এবার আমি আলুটা দেবো। আর নুনটা এখনো দিইনি, আলুটা দেওয়ার পরে আমি নুনটা দেবো। এখন আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। মশলাটা দেখো মধ্যে একটুখানি আদা ধুয়ে যেটা জলটা রেখেছিলাম সেই সামান্য একটু ওই আদা ধোয়ার জলটা দিলাম। দিয়ে এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে একদম লাস্টে, যেহেতু আমি নুনটা এই পরিমাণে দিচ্ছি কারণ কি আমি একটু নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? এবারে আমি নুনটা মিশিয়ে ভাজা মশলাটা দিয়ে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করছি। কেমন লাগছে ভিডিওটা প্লিজ তোমরা একটুখানি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে?
আলু দিয়ে নাড়াচাড়া আমার মোটামুটি হয়ে গেল। এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি যে ভাজা মশলাটা নিয়েছিলাম তোমরা দেখেছো, এই যে আমি চামচে করে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে এরকম নাড়াচাড়া করব, কোনো জল দেবো না, একদম শুকনো মশলা আলু দিয়ে লাস্টে ধনে পাতাটা উপরে ছড়িয়ে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করবো। ঠিক আছে, দেখতে থাকো। দেখো আমার আলুর দম একদম কমপ্লিট। আলু দেখো একদম সেদ্ধ, এই যে খুন্তি দিয়ে চিড়ে রেখে এলাম একদম। আর না ছোট আলুর দম না আমার অর্ধেক ভাল লাগে না, গোটা গোটা আলুর দম খুব ভাল লাগে। যে খুন্তি দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছে, খুন্তি দিয়ে যে একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেছো একদম। ঠিক আছে, এবারে ফাইনাল লুকসটা ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমার আলুর দম কমপ্লিট। আমি ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তা আজকের আমার এই মশলা আলুর দমটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে। আর আবারও তোমাদেরকে বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধু আছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করো যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকো। ঠিক আছে, চলো টাটা। টাটা।